মিলাদুন নবী শব্দের শাব্দিক অর্থ হলো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমরা যদি ব্যঙ্গে এই দুইটা শব্দকে নিয়ে আলোচনা করি তাহলে প্রথম অর্থ হবে মিলাদকে নিয়ে, অর্থাৎ মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো জন্ম, আর আন নবী তার উদ্দেশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারককে ইসলামের পরিভাষায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। সাথে সাথে দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়টা বুঝবো সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগীর মধ্যে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত এবং নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময়টা পুরা সময়টাকে সিরাতুন নবী বলা হয়, আর শুধুমাত্র জন্মদিনটাকে মিলাদুন নবী বলা হয়। অর্থাৎ সিরাতুন নবী মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন বৃত্তান্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আগমন করেছেন, আগমন করার আগ থেকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনের মধ্যে অন্যান্য মায়েরা সন্তান গর্ভে আসার পরে যেমন কষ্ট উপভোগ করেন, মা আমিনার এমন কষ্ট হয় নাই। অন্যান্য সন্তানদের বেলা যেভাবে অন্যান্য মায়েরা চলাফেরা করতে কষ্ট হয়, এমন কষ্ট হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার বেলা হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করেছেন। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি মুজিজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন ইহুদি খ্রিস্টানদের অগ্নিকুণ্ড, যে অগ্নিকুণ্ড পারস্যের মধ্যে 200 বছর পর্যন্ত জ্বালানো ছিল, সে অগ্নিকুণ্ড রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে নিভে গেছে। এমন ভাবে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে এই দুনিয়ার মধ্যে ঘটিয়েছেন। এই সমস্ত বিবরণগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ঘটিয়েছেন। এগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হবেন এই নবী হওয়ার নবুয়তের দলিল। আর আজকের যে বিষয় সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগীর মধ্যে তার পুরা জীবনটাকে কিভাবে কাটাইছেন, কিভাবে সাজাইছেন, কিভাবে পরিচালনা করেছেন তার সমাজের মানুষের সামনে বুঝিয়ে দেওয়া। আমরা তাফসীরের কিতাব পড়েছি, হাদিসের কিতাব পড়েছি, ইতিহাসের কিতাব পড়েছি, রাসূলের পুরা জীবনী গেটে গেটে দেখেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগেও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগেও জীবনে কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগেও কোনোদিন কারো উপর আঘাত করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগেও কোনোদিন কারোর সাথে অসৎ ব্যবহার, অসৎ আচরণ, গালিগালাজ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগেও কোনোদিন কারো আমানতের খেয়ানত করেন নাই, কারো সঙ্গে ওয়াদার খেলাপ করেন নাই। এমন এমন অনেক গুণে গুণান্বিত ছিলেন পুরা 40 বছর যাবত পর্যন্ত। 40 বছর যাবত যখন অতিবাহিত হয়ে গেল
আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। ওহীর বার্তা নিয়ে আসলেন, নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন। নবী হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনের মধ্যে 13 বছর কাটিয়েছেন। তারপরে হিজরত করে মদিনায় গিয়ে মদিনার জমিনের মধ্যে 10 বছর কাটিয়েছেন। এই 13 বছর আর 10 বছর মোট হয়েছে 23 বছর। এই 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পুরা 30 পারা কুরআন নাযিল করেছেন। এই পুরা 30 পারা কুরআন হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হইল, হে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে অবগত করেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কি কুরআন পড়েন না? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হ্যাঁ অবশ্যই আমি কুরআন পড়ি। আমি তো জানতে চেয়েছি রাসূলের চরিত্র কেমন ছিল, আমাকে চরিত্র সম্পর্কে অবগত করেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো কানা খুলুকুহু আল কুরআন, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র পুরা কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন রাসূল সেভাবে চলেছে। এমন ভাবে আমাদেরকে রাসূলের রঙে রঙিন হয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে কেন্দ্র করে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পবিত্র কুরআনের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর নবী বলতেছেন সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে এবং পুরা মুহাম্মাদের উম্মত, পুরা উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে বলতেছেন, হে ঈমানদাররা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বলিয়ে দিতেছেন বিফাদলিল্লাহ, তোমরা আল্লাহর অনুগ্রহ ওয়া বিরাহমাতিহি এবং রহমত পাওয়ার দ্বারা ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আনন্দ করো, খুশি করো, আনন্দ উল্লাস করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বার্তা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা বান্দি আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত আছে তারা সকলেই এই আয়াতের উপর আমল করেছেন নবীজির পাতানো পদ্ধতিতে এবং খুলাফায়ে রাশিদিনের পাতানো পদ্ধতিতে। কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশের মধ্যে এই আয়াতকে নিয়ে অপব্যাখ্যা করে সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা হয়, সমাজের মানুষকে ভুল মেসেজ দেওয়া হয়, সমাজের মানুষকে ভুল শিক্ষা দেওয়া হয়। এখানে দুইটা বিষয়, এক নাম্বার হলো বিফাদলিল্লাহ, দুই নাম্বার বিষয় হলো অবিরহমাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিফাদলিল্লাহ দ্বারা কি বুঝিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা আল্লামা ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারির মধ্যে বিফাদলিল্লাহর ব্যাখ্যা এনেছেন আই আল ইসলাম, বিফাদলিল্লাহর ব্যাখ্যা আরেকটি এনেছেন আই আল কুরআন, বিফাদলিল্লাহর আরেকটি ব্যাখ্যা এনেছেন আল্লাহর দয়া, আল্লাহর রহমত। দ্বিতীয় নম্বর যে বিষয় এটা হলো অবিরহমাতিহি। আল্লামা ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাদের নিজ নিজ তাফসীর গ্রন্থের মধ্যে অবিরহমাতিহি দ্বারা অনেক অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করেছেন। এর মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা যেটা তাফসীরুল কুরআন বিল কুরআন, অর্থাৎ অবিরহমাতিহি দ্বারা কাকে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বান্দা যারা